আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গরুর মাংস সবার কমবেশি একটা প্রিয় খাবার। আজকে আমি দেখিয়ে দিব খুবই তাড়াতাড়ি করে গরুর মাংস কীভাবে রান্না করা যায়। আমি এখানে সবচেয়ে প্রথমে একটা ননস্টিক প্যানে অলিভ অয়েল অল্প নিয়ে নিয়েছি। এরপরে এখানে কিছু রসুন কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা ভাজি করে নিচ্ছি। এখন আমি একটা অনিয়ন কুচি করে নিয়েছিলাম, সেটাও আমি অয়েলের মধ্যে দিয়ে দিচ্ছি। ওয়েট করব অনিয়নটা একটু ব্রাউনভাবে ভাজি হওয়া পর্যন্ত। সাথে আমি আস্তে আস্তে আধা চামচ সল্ট দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি জিঞ্জার পাউডার ইউজ করছি। জিঞ্জার পেস্টটাও আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমি জিঞ্জার পাউডারটা প্রেফার করেছি কারণ এটার গন্ধটা আরেকটু স্ট্রং থাকে। আর সাথে 1 চামচ বাটারও নিয়ে নিয়েছিলাম। বাটারটা দিয়ে ভালোভাবে এই অনিয়নটাকে ভাজি করে নিচ্ছি। এখন আমি 1 চামচ গরম মশলা পাউডার দিয়ে দিলাম। গরম মশলা পাউডারটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজি করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি আধা খান টমেটো এবং গরুর মাংস আগের রাতে ম্যারিনেট করে রেখেছিলাম আদা পেস্ট, রসুন পেস্ট, জিরের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে এবং ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে সল্ট দিয়ে এখন মিক্স করে জাস্ট ভাজি করব। কিছুক্ষণ ঢেকে দিলাম 5 মিনিটসের জন্য। এসে দেখি পানি উঠে গেছে, তো ভালোভাবে আবার নাড়িয়ে দিচ্ছি। আমি জাস্ট একটু কষিয়ে নিচ্ছি মাংসটা যখন কষি হয়ে যাবে তারপরে আমি প্রায় 10 মিনিটস পরে আমি এখানে ঢাকনাটা বন্ধ করব এবং খুলবেভাবে নাড়াচাড়ার মধ্যে রাখবো যাতে নিচে না লেগে যায়। সো দেখা যাচ্ছে আমার পানিটা পুরো শুকিয়ে গেছে। আমি এখন পর্যন্ত এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। পানি অ্যাড করার আগে আমি পটেটো কেটে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে। গরুর মাংসের সাথে আসলে পটেটো খেলে খুবই ভালো লাগে। সো পটেটোটা এখন মিক্স করে দিচ্ছি, করে একটু ভাজি করে নিচ্ছি যাতে পানি দেওয়ার আগে পটেটোটা একটু সুন্দরভাবে ক্যারামেলি ভাজি হয়ে থাকে। তো আমি এখন এটার মধ্যে প্রায় হাফ কাপের মতো পানি অ্যাড করেছি, করে ভালোভাবে মিশিয়ে আমি ঢেকে দিব প্রায় অ্যানাদার 5 মিনিটসের জন্য। এবং সল্টটা আরেকটু টেস্ট করে নিচ্ছি, যদি সল্ট এক্সট্রা লাগে আমি সেটা এখানে আরও আধা চামচ সল্ট অ্যাড করলাম। আর আগের রাতে আমি যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম গরুর মাংসটার মধ্যেও ম্যারিনেট করার সময় একটু সল্ট অ্যাড করেছিলাম। তো এখন ঢাকনাটা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটু করিয়ান্ডার দিয়ে দিলাম একটু সুঘ্রাণ হওয়ার জন্য, আর 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। হয়ে গেল আমার গরুর মাংস আলু দিয়ে রান্না। আশা করি ভিডিওটা দেখে আপনাদের সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ ভুলবেন না লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলকে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।